আসসালামু আলাইকুম। আমরা আজ অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল সম্পর্কে একটু জানব। অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে মাসেল রয়েছে টোটাল 6টা। এখন মাসেলগুলোর মধ্যে ফার্স্টে হচ্ছে মিড লাইন থেকে 2.5 সেন্টিমিটার ল্যাটারালি রেকটাস অ্যাবডোমিনাস মাসেল, দেন রেকটাস অ্যাবডোমিনাস মাসেলের পর আর ল্যাটারালি গেলে আমরা এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক, দেন ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস মাসেল পাই। এখানে টোটাল 4টা মাসেল। দেন বিলো, এখানে হচ্ছে আর্কুয়েট লাইন পাই। আর্কুয়েট লাইন থেকে বিলো, আর্কুয়েট লাইন থেকে নিচে গেলে আমরা এখানে পাবো পিরামিডালিস মাসেল। দেন টেস্টিসকে হচ্ছে সাসপেন্ড করে রাখে ক্রিমেস্টারিক মাসেল। তো এখানে হচ্ছে আমরা ইনগুইনাল ক্যানাল পাই, যেখান দিয়ে হচ্ছে ইনগুইনাল লিগামেন্ট থাকে। ইনগুইনাল ক্যানাল থেকে হচ্ছে হার্নিয়েশন হয় টেস্টিসের নিচে সাসপেন্ড করে, যেটাকে হচ্ছে সাসপেন্ড করে রাখে ল্যাটারাল হেড ক্রিমেস্টার আর মিডিয়াল হেড অফ ক্রিমেস্টার, দুটা হচ্ছে সাসপেন্ড করে রাখে। তো হচ্ছে টোটাল অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে মাসেলই 6টা। তাহলে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল কতটুকুকে বুঝি আমরা? অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালটা হচ্ছে টিপ অফ দ্য জিফয়েড প্রসেস থেকে যদি আমরা ট্রান্সভার্স ইনসিশন নেই ল্যাটারালি 3 সেন্টিমিটার পর্যন্ত, এটা হচ্ছে অ্যাবভ বাউন্ডারিটা। আর হচ্ছে যে বিলো যে বাউন্ডারি সেটা হচ্ছে এখানে থাকে পিউবিক সিম্ফাইসিস। দেন পিউবিক সিম্ফাইসিস থেকে একটা কার্ভ ইনসিশন যদি নিই তাহলে এখানে হচ্ছে যে অ্যান্টেরো সুপিরিয়র আইলিয়াক স্পাইন, যেটা আমরা হিপ বোন পড়ার সময় দেখেছি, এখানে হচ্ছে অ্যান্টেরো সুপিরিয়র আইলিয়াক স্পাইন থাকে। তো এতটুকু পর্যন্ত আমরা হচ্ছে লোয়ার বাউন্ডারি। দেন এটা হচ্ছে অন ইস সাইড। তো এই অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের মধ্যে তাহলে মাসেল পেলাম হচ্ছে 6টা। দেন এই 6টা মাসেল আর কিছু অ্যাপোনিউরোসিস থাকে, যেমন এখানে হচ্ছে যে এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস মাসেল পাই। এই মাসেলগুলো হচ্ছে অ্যাপোনিউরোসিস থাকে। অ্যাপোনিউরোসিস হচ্ছে টেন্ডিনাস, মানে এর ট্যান্ডন। দেন এই 3টা মাসেলের ট্যান্ডনগুলো এখানে হচ্ছে রেকটাস অ্যাবডোমিনাস মাসেল এর উপরে হচ্ছে, তো এখানে হচ্ছে কাট করা হয়েছে। আর এখানে হচ্ছে যে রেকটাস অ্যাবডোমিনাস মাসেলকে যেটা হচ্ছে কাভার করে থাকে সেটা দেখানো হয়েছে। রেকটাস অ্যাবডোমিনাস মাসেলকে কাভার করলো হচ্ছে এই 3টা মাসেলের টেন্ডন। দেন এই টেন্ডন থাকার ইম্পর্টেন্সটা হচ্ছে এটাকে হচ্ছে স্ট্রং করে, অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালকে স্ট্রং করে, তাছাড়া হচ্ছে রেকটাস অ্যাবডোমিনাস মাসেলকে হচ্ছে প্রোটেক্ট করে রাখে, এটা হচ্ছে ইম্পর্টেন্স। তো এখানে হচ্ছে রেকটাস অ্যাবডোমিনাস মাসেলের ফর্মেশন পাই আমরা, এটা আমরা পড়ে নেব যে রেকটাস অ্যাবডোমিনাস মাসেলটা কীভাবে ফর্ম হয়। রেকটাস অ্যাবডোমিনাস মাসেলের ফর্মেশনে আমরা মেনলি যে 3টা সেগমেন্ট দেখতে পাই, যে এখানে হচ্ছে যে এখান থেকে তো হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালটা শুরু। তো এই যে এখানে হচ্ছে কোস্টাল মার্জিন, যার নিচে হচ্ছে কোনো কার্টিলেজ মানে কোস্টাল কার্টিলেজ আর নেই। তো এইখানে হচ্ছে এক ধরনের ফর্মেশন এই দুইটার মধ্যে। আর এখানে বলেছিলাম যে এখানে থাকে হচ্ছে আর্কুয়েট লাইন, মানে এখানে আর কি আর্কুয়েট লাইনটা থাকে, এখানে একটা আর্কুয়েট লাইন থাকে। এই আর্কুয়েট লাইনটা নিচে হচ্ছে এক ধরনের ফর্মেশন। আর আর্কুয়েট লাইন আর এই হচ্ছে টিপ অফ দ্য জিফয়েড প্রসেস, বা এই যেখানে হচ্ছে যে যেখান থেকে হচ্ছে কোস্টাল মার্জিনটা শুরু সেইখান, আর এটার মধ্যে হচ্ছে যে এক ধরনের ফর্মেশন। তো 3টা ফর্মেশন আমরা এটা পড়ে নিব। তারপর মিড লাইনে থাকে হচ্ছে লিনিয়া অ্যালবা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে টিপ অফ দ্য জিফয়েড প্রসেস থেকে সম্পূর্ণ অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালকে হচ্ছে যে একটা প্রোটেকশন বা হচ্ছে একটা সাসপেন্ড করে রেখেছে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালকে, সম্পূর্ণ অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালকে এতটুকু। আর এই লিনিয়া অ্যালবাটা ফর্ম করে হচ্ছে এই যে এই 3টা মাসেলের হচ্ছে টেন্ডনগুলা ক্রস ইন্টারলেসিং হয়ে হচ্ছে এটাকে হচ্ছে যে লিনিয়া অ্যালবা ফর্ম করে। আমরা স্টেপস অফ ডিসেকশন অফ অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল পড়ার সময় যখন আমরা ডিসেক্ট করব তখন আমরা হচ্ছে যে এখানে একটা সেমি সার্কুলার ইনসিশন নেব, যাতে হচ্ছে যে অ্যাম্বিলিকাসটা হচ্ছে কাট না হয়। তো এটা হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। তাহলে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে মাসেল পেলাম। আর এখানে এটা হচ্ছে অ্যাটলাসের ফিগার। আমরা পড়ার সময় অবশ্যই অ্যাটলাস সাথে নিয়ে বসবো, তাহলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। তো এখানে হচ্ছে যে আমরা ভেসেল পাই, হ্যাঁ এখানে ভেসেল পাই। ভেসেলের মধ্যে এখানে সুপিরিয়র ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেল। তো এখানে হচ্ছে যে ভেসেলগুলো দেখানো হয়েছে। তো এখানে আমরা পাই হচ্ছে সুপিরিয়র আর ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেল।
সুপিরিয়র অ্যান্ড ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেল পাই, তারপর হচ্ছে লোয়ার 5 ইন্টারকোস্টাল অ্যান্ড সাবকোস্টাল নার্ভ। তো এগুলো আমরা পড়ে নেব আর ফিগারের সাথে মিলিয়ে একটু দেখে নিব, তাহলে হচ্ছে আমাদের পড়াটা ক্লিয়ার হবে। আর অবশ্যই আমরা বুঝে বুঝে পড়ব, বুঝে বুঝে পড়লে কনসেপ্টটা ক্লিয়ার হলে এটা রিটেন ভাইবা যে কোনো সময় হলো আমাদের হেল্প করবে। কখনো না বুঝে পড়বো না, একটু সময় বেশি লাগলেও আমরা হচ্ছে সবসময় বুঝে বুঝে পড়ব। আজ তাহলে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ।